রাজপ্রাসাদে রাজার কুমার ছিল আদরে, দিন কাটাতো রাজা রানী স্নেহের সাগরে। রাজপ্রাসাদে রাজার কুমার ছিল আদরে, দিন কাটাতো রাজা রানী স্নেহের সাগরে। রাজপ্রাসাদে রাজার কুমার ছিল আদরে, দিন কাটাতো রাজা রানী স্নেহের সাগরে। শৈলনার সুখ বেশি দিন, মরল দেশের রানী, ভেসে গেল রাজার কুমার অকুল পাথারে। রাজপ্রাসাদে রাজার কুমার ছিল আদরে, দিন কাটাতো রাজা রানী স্নেহের সাগরে। ভিন দেশের এক রাজার কন্যা এলো জীবনে, সাত পাকেতে পড়লো বাধা সবার গোপনে। বিয়ের পরে রাজার কন্যা গেল ফিরে ঘরে। হ্যালো বন্ধুরা, আবার একটা আমার নিউ ভিডিও তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি ঘুরতে গিয়েছিলাম। আজকে 4-5 দিন বাড়িতে ছিলাম না, তো আজকে বাড়ি ফিরছি। তো বাই বাই কলকাতা। তো আবার খুব শীঘ্রই দেখা হবে। তো আজকে ট্রেনে করে বাড়ি ফিরছি। তো চলো বন্ধুরা, আর বকবো না ভাট, তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি বকখালি ঘুরতে গিয়েছিলাম, এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে, বকখালির ভিডিওতে এত বড় ভালোবাসা দেওয়ার জন্য। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি বাড়ির পথে রওনা দিলাম। রাজার কুমার তাকে খুঁজে ফেরে, আয় তাকে খুঁজে ফেরে, তাকে খুঁজে ফেরে। অনেক খোঁজার পরে কুমার পেল যে দেখা, মনের দুঃখে ঘরে থাকে রাজার কন্যা একা। দুজন মিলে অনেক হলো বিরহেরই। বর্তমানে বন্ধুরা আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। তো শিয়ালদা স্টেশন থেকে আমি যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। রাজার কুমার রইল সেথায় লুকিয়ে মনের ব্যথা। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি বাস ধরবো বলে, কারণ আমার গন্তব্য স্থলে যাওয়ার জন্য আমি বাস ধরবো বলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। বর্তমানে বাসে করে চলে এলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে মেদিনীপুর লোকাল ট্রেন ধরে আমরা চলে গেলাম মেছেদার উদ্দেশ্যে। বর্তমানে যাচ্ছি। বর্তমানে এখন আছি আমি টিকিয়াপাড়ায়। তোমরা প্রায় সবাই জানো যে যারা ঘুরতে যায় কোথা থেকে দিনগুলো কেটে যায়, সেই কাটানো মুহূর্তগুলো খুব মন খারাপ লাগে। তো আমরা তো মধ্যবিত্ত বাড়ির ছেলে, সবাইকে কর্ম করেই খেতে হবে। কর্মই ধর্ম, কর্মই জীবন। তো যারা কর্ম করো নিশ্চয়ই কর্ম জিনিসটা কি জিনিস জানো। তো যতই হোক, মন খারাপ রেখে ট্রেনের ফুরফুরো বাতাস খেতে খেতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্য স্থলের দিকে। আর আস্তে আস্তে দেখলাম সব পিছনে পিছনে শুধু লোকাল ট্রেনের লাইন, কারণ এখন ট্রেন লাইনে খুব সমস্যা। নতুন ট্রেনের লাইনের কাজ হচ্ছে বলে পরকে পর লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এবং এখন ট্রেনেও অনেক লেটও করছে। তো বর্তমানে সেই মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার স্ক্রিনে, পরকে পর ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এবং আমাদের ট্রেনটাও ঠিক সেম। আমাদের আগের দিকে ট্রেন আছে, উনি ও ক্রস করলে তারপর আমাদের ট্রেনটা ছাড়ে। তো বর্তমানে তোমরা আমার স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে পাচ্ছ, কেমন পরকে পর ট্রেনগুলো দাঁড়িয়ে আছে দেখো।
তার পেছনে আবার ট্রেন আছে। দেখতে দেখতে আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি। তো আমার গন্তব্যস্থল হচ্ছে মেছাদা এবং এটাই হচ্ছে আমার লাস্ট অফিস। তো এইখান থেকে আমি আবার বাসে করে চলে যাব। আবার কোথায় যাচ্ছি দেখতে থাকুন। তো বর্তমানে আমি ট্রেন থেকে নামার পর মেছাদায় আছি। বর্তমানে এখন আমি বাস স্ট্যান্ডে যাব। তো এইখান থেকে বাস ধরে আমি চলে যাব তমলুকের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এইখান থেকে তোমরা সব বাস পেয়ে যাবে। যেমন তোমাদেরকে বলে দিচ্ছি, হলদিয়া, তমলুক, মেদিনীপুর, ঘাটাল, কলকাতা এবং আরও বিভিন্ন গন্তব্যস্থলে এইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেছাদা বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, এখান থেকে আমি চলে যাব আমার তমলুকের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা ফুল ভিডিওটা দেখলে তারা একবার হলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে আমি ফুল ভিডিওটা দেখেছি। যারা ফুল ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।